দেখলাম দাদা শিখে গেছে, কোনো অসুবিধা নেই, আমাদের তো ভালো লাগছে। প্রত্যেকটা কাণ্ড ডাইব্যাক লেগেছিল, এগুলো কিন্তু নতুন করে ব্যাসেল ফেটে হয়েছে। গাছের অবস্থা দেখো, ঠিক ঠিক দেখছো? এই দেখো, এই যে মুনস্টোনের অবস্থা দেখো। হ্যাঁ তাই তো, দেখছো? এটা তো লক্ষ্যই মেন মেন ডাল কিছু ছিল না, এইগুলো নতুন ডাল। এই যে দেখছো নতুন ডাল, পুরোনো ডালগুলো দেখতে পাচ্ছ? দেখো, না 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 না, দেখতে পাচ্ছ? মানে আমি নতুন বাগানীদের বিশেষ করে বলি কেন, যে আপনারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করুন। প্রথমে আপনারা শিখুন। এগুলো হচ্ছে গোলাপের জন্য কেমন সিঙ্গার ভালো, 2mm থেকে 8mm অব্দি হবে। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকম থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে আজকে আপনারা ইতিমধ্যে বুঝেছেন যে ভিডিওটা একটা কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে বোগানভিলিয়া আর কিছু গোলাপ আজকে দেখাবো। সিজনের একদম শুরুতে, প্রাথমিক পর্যায়ে, ডিসেম্বরে মোটামুটি আমরা মিডল পোর্শনে দাঁড়িয়ে আছি, মধ্যভাগে। বোগানভিলিয়া দিয়ে ভিডিওটা আমরা স্টার্ট করছি। দেখুন, যার ছাদে আজকে এসেছি, কি অপূর্ব বোগানভিলিয়া করেছেন আমাদের দক্ষিণ কলকাতা সন্নিকটে টলিগঞ্জে। কথা বলে নেবো। দাদা, আপনার নামটা একবার বলুন। নমস্কার, আমার নাম সোমনাথ চ্যাটার্জি। আচ্ছা, এই অপূর্ব বোগানভিলিয়া করেছেন, রাস্তা থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে একটা জিনিস আমি একটু শুরুতে বলি, এই বোগানভিলিয়া গুলোর আপনাদের জন্য কিন্তু 100% ক্রেডিট আমার পাওনা নয়। আচ্ছা আচ্ছা, এটাতে আমি সকালবেলার দিকে জল টল দিই, মাঝে মধ্যে একটু খাবার দাবার দেওয়া হয়, বাট এগুলো যিনি গাছগুলো পছন্দ করে এনেছেন এবং গাছগুলো যিনি পুঁতেছেন, মানে উনি আমাদের বিল্ডিং এরই আর একজন ফ্ল্যাট ওনার। আচ্ছা আচ্ছা, জারি গাছ হোক না কেন, খুব সুন্দর লাগছে। খুব কালারটা দেখুন, খুব ভাইব্রেন্ট কালার গুলো, খুব কালার। দেখুন বন্ধুরা, বোগানভিলিয়া কি সুন্দর কালার গুলো দেখুন আপনারা। আর এটা আমরা যেহেতু ছাদ থেকে ভিডিওটা করছি, আর সব কিন্তু আপনার রোড ফেসিং, মানে রাস্তার দিক থেকে আপনারা পুরো দেখতে পেতেন। এদিক থেকে আমরা দেখাই একটুখানি, খুব সুন্দর দেখুন। তো দাদা, আপনারা মোটামুটি এই যে এত সুন্দরভাবে ছাদ বাগান করেন শীতে, এই চন্দনদাও আপনার ছাদে আসে, গোলাপের ভিডিওতে বন্ধুরা দেখেছেন, জানেন। তো এই শীতকালে যে ছাদ বাগান, এর তো প্রস্তুতি সারা বছর ধরে আপনাদের কম বেশি নিতে হয়। হ্যাঁ, বাগানের জন্য মানে সিজনাল ফ্লাওয়ার গুলোর জন্য হয়তো সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রিপারেশন নিতে হয়, কিন্তু এছাড়া বাকি বাগানের পরিচর্যা সারা বছর ধরেই চলে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। আমরা একটু দাদার বাগানটা ঘুরে দেখবো। অ্যাডেনিয়ামও তো দেখলাম যে করেছেন, সুন্দর। অ্যাডেনিয়াম গুলোর অবশ্য আমি নিজে খুব একটা স্যাটিসফাইড নই অ্যাডেনিয়ামের চেহারাতে। এখন তো ডরম্যান্সি, যদিও এখন ডরম্যান্সি টাইমে রয়েছে। দেখুন, এগুলো গরমকালে খুব সুন্দর হয়তো ফ্লারিশ করবে। যাই হোক, দাদার একটুখানি বোগানভিলিয়ার সাথে আমরা একটু দাদার গোলাপ বাগানটা দেখবো। বন্ধুরা, দেখার মতো একটি গোলাপ বাগান আপনাদেরকে দেখাবো। আসুন দাদা, আপনার একটু গোলাপ বাগানটা আমরা পর্যবেক্ষণ করি। তার আগে দেখুন, দাদা কিন্তু এখানে শীতের বেশ কিছু মৌসুমী ফুলও চাষ করেছেন। পিটুনিয়া দেখুন, এখানে কিছু পিটুনিয়া আছে, কিছু অ্যাস্টর আছে। আচ্ছা, বাহ। ফ্ল্যাটের ছাদ অনেক বড় জায়গা, দেখতেই পাচ্ছেন আপনারা, বিভৎস বড় একটি জায়গা, বসারও জায়গা রয়েছে, এবং তার মধ্যে এত সুন্দর বাগান। বোগানভিলিয়া দেখালাম, আর আমাদের অতি পরিচিত এখানে চন্দনদা দাঁড়িয়ে আছেন, বহু পুরনো একজন গ্রোয়ার এবং গাছ করেন এবং ইউটিউবার। আমাদের অনেক আগে থেকে উনি ইউটিউব করেন। তার তত্ত্বাবধানে ফ্ল্যাটে গাছ হচ্ছে। গোলাপগুলো দেখুন একবার, কি অপূর্ব গোলাপ। দাদা, কিছু বলুন এই গোলাপ গাছগুলো না, আপনি তো পরিচর্যা করেন, চন্দনদা আপনাকে। গোলাপ গাছগুলো আমি এগুলো মোটামুটি ভাবে বছর 4-5 আগে থেকে আমি শুরু করি গোলাপ গাছ করা। তো প্রথমে যেটা মানে মাটিতে গোলাপ করছিলাম, কিন্তু মাটিতে গোলাপে আমি ঠিক স্যাটিসফাইড হচ্ছিলাম না। আচ্ছা, এখানে নানা রকম রোগ, ডাইব্যাক, পোকার উৎপাত, এইভাবে ফুল টুল সেরকম ভাবে হচ্ছিল না। তারপরে চন্দনের সঙ্গে যোগাযোগ করাতে চন্দন আমাকে সাজেস্ট করে যে মাটি থেকে শিফট করে সিন্ডারে যেতে। বাহ। এবং তারপর ওনার চন্দনেরই তৈরি করা একটা মিক্সড খাবার আমাকে দিয়ে বলে যে এটা ব্যবহার করে দেখতে কিরকম রেজাল্ট হয়। তো সেইটা করাতে আমি সেই যে ভালো রেজাল্ট পেলাম, তারপর থেকে সিন্ডারে এবং চন্দনের খাবার দিয়েই আমি গোলাপ চালিয়ে যাচ্ছি গত বছর 2 ধরে সিন্ডারে। আচ্ছা, যদি একটু আমাদের ভেঙে বলেন, মোটামুটি মিক্সড ফার্টিলাইজার ছাড়া গোলাপের জন্য রোগবালাই এবং ফাঙ্গাস দমনে কি কি আপনি? আমি এটা একটু নিয়ম করেই করি। আমি সপ্তাহে একবার হয় সাফ, না হলে ব্যাভিস্টিন, না হলে রিডোমিল গোল্ড, এরকম কিছু একটা ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে দিই। আর ফাঙ্গিসাইড দেবার জেনারেলি 2 দিন বা 3 দিন পরে
কনফিডার আর কাকা মিশিয়ে স্প্রে করি। যদি মানে কাকা না থাকে তাহলে শুধু কনফিডারই স্প্রে করি। তবে মানে মোটামুটি ভাবে এই 2-3টে ওষুধ পেস্টিসাইডের মধ্যে লিমিটেড থাকি আমি। নানা রকম ভ্যারাইটি নিয়ে এক্সপেরিমেন্ট আমি খুব একটা করি না। আচ্ছা, মানে কাকা কনফিডারটা কমন মোটামুটি। কাকা কনফিডারটা কম। আচ্ছা, কাকা কনফিডার ছাড়া গোলাপে আর মোটামুটি আর অন্যান্য কোনো আর pesticide use না, করা হয়? আর কোন রকম পেস্টিসাইড আমি ইউজ করি না। কারণ আপনার গাছের পাতাগুলো একদম ফ্রেশ, মানে কোনো দাগ নেই। এবং তবে একটা জিনিস সেটা আমি করি, কুড়ি আসার আগে অব্দি আমি মানে রেগুলার দুবেলা করে শাওয়ারিং করি গাছটাতে। বাহ। ওইটাতে আমার মনে হয় যে পোকামাকড়ের উপদ্রবটাও একটু কম হয়, প্লাস গাছেরও মানে ওভারঅল হেল্প হয় আমার মনে হয় শাওয়ারিং করলে। বাহ, খুব সুন্দর। দাদা পরিচর্যাও বলে দিচ্ছে, আমরা আপনাদের ওভারভিউটা দেখাচ্ছি। আর আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের চন্দনদার তত্ত্বাবধানে গাছগুলি তৈরি করেন দাদা। একলা পেরে ওঠেন না, অফিস থাকে দাদা। দেখুন পিনাকে গাছটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই গাছটাও দাদা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। যথেষ্ট মুনশিয়ানা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন আপনি, নয়তো এত সুন্দর গাছ তৈরি করা খুব মুশকিল। এগুলো সব কি 12 ইঞ্চিতে রয়েছে নাকি? সবই 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে রাখা রয়েছে না? বাহ, খুব সুন্দর। দেখুন আমরা একটু একটু দেখাই, কি অপূর্ব ভিউ। আর এদিকে দেখুন চন্দনদা ভিডিও করছে, আমার চন্দনদার সঙ্গেও কথা বলবো। উনি নিজের চ্যানেলের জন্য ভিডিও করছেন এখন। দেখুন মোটামুটি এবছর কতগুলো পট করেছেন দাদা? আমার এখানে মোটামুটি 43-44টা মতন পট আছে। বাবা, 43-44টা পট মানে তো খুবই সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, সকালবেলায় ম্যাটার অফ 2-2.5 ঘন্টা আমার রেগুলার এটার পেছনে যায় আর কি। আর এছাড়া শনিবার রবিবার করে বিকেল বেলায় দুপুর বেলায় স্প্রে ট্রে করার সময় দেওয়া, এগুলো ঠিক। দেখুন কি অপূর্ব ভিউ। আমরা বোগানভিলিয়া দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, এখন গোলাপ দেখাচ্ছি আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে। আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি আমাদের সঙ্গে জুড়বেন, তত সুন্দর সুন্দর ছাদ বাগান আপনাদেরকে দেখাতে পারবো বলে আশা রাখি। আর কুর্নিশ জানাই দাদার দক্ষতাকে এবং দাদার মানসিকতাকে। দাদা চাকরিজীবী হয়েও এই ধরনের বাগান করেছেন ওনার ফ্ল্যাটের ছাদে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। মানে ফ্ল্যাটে এত সুন্দর বাগান আমি কিন্তু কোনোদিন দেখিনি। ফ্ল্যাট কালচার যারা ফ্ল্যাটে থাকেন তাদের নানাবিধ অবজেকশনের মধ্যে দিয়ে থাকতে হয়। 10 রকম লোক ওখানে থাকেন, তাই না? এটা তো আপনারা তাই। এদিক থেকে মানে আমি বলবো যে আমাদের বিল্ডিং এর যারা ফ্ল্যাট ওনার্স আছে তারা কিন্তু এই বাগান করা নিয়ে কেউই সেরকম অবজেকশন কখনো দেননি, বরঞ্চ মানে খুব অ্যাক্টিভলি অনেক কিছু হেল্প করার চেষ্টা করেছেন, অনেক সাজেশনস দিয়েছেন ইমপ্রুভমেন্টের, বা নিজেরা নিজেদের মতো করে ছোটখাটো গাছ কিনে নিয়ে বসিয়েছেন, যেমন বোগেনভিলার কথা বললাম। তাতে করে আমার মনে হয় ওভারঅল সৌন্দর্যটা আরো বেড়েছে আমাদের ছাদের। ঠিক কথা, একদমই তাই। বন্ধুরা, যার তত্ত্বাবধানে গাছগুলো তৈরি হয়েছে সবাই চেনেন, বহু পুরাতন গ্রোয়ার এবং ইউটিউবার আমাদের চন্দনদার তত্ত্বাবধানে কিন্তু গাছগুলো তৈরি হয়েছে ছাদে। তো এতক্ষণ তো দাদার সঙ্গে কথা বললাম, তো আপনি দু এক কথা বলুন যে আপনি কিভাবে দাদাকে শেখালেন এত সুন্দর সুন্দর গাছ তৈরি করার। মানে উনি তো যথেষ্ট পরিশ্রম করেছেন, কিন্তু মেন তো কারিগর আপনি একটু বলুন। বোগানভিলিয়া দেখালাম, গোলাপ দেখালাম, এই আপনার যা গোলাপ দেখলাম সত্যি অসাধারণ। আপনি তো এত ছাদে গাছ করেন, মানে সময় দেন কি করে? সময়, আমাদের কাজটা তো এটাই। হ্যাঁ, কিন্তু এতগুলো ছাদ মেনটেন করা দাদাকে যেহেতু আমরা দাদার ছাদে আগেও বলেছি ভিডিওতে আমি, যে 2-3 বার করে অন্তত বছরে আসতাম, যেহেতু আমাদের বেলা থেকে টালিগঞ্জ এমন একটা দূর নয়। তো তারপর দেখলাম দাদা শিখে গেছে, কোনো অসুবিধা নেই, আমাদের তো ভালো লাগছে। না, তাও আপনাকে মোটামুটি ভিজিট তো করতে হয়, ছাদ বাগান তো ভিজিট করতে হয়। সেটাই মোটামুটি, তাও মোটামুটি মান্থলি মানে একটা হয়তো জিজ্ঞাসা করতে, দেখো কেউ তার থাকতে থাকতে হয়তো শিখেছে। দাদা গাছগুলো বলতে গেলে মেরেই ফেলছিল, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সিন্ডারে দিয়ে যাই। পরপর 2 বছর সিন্ডার পাল্টানো হয়েছে, বাস তাতেই এই দেখো। বাহ, মানে এই গাছগুলো কি আগে সয়েল কালচারে হতো? এই গাছগুলো কি আগে সয়েল, মানে দাদা কি মাটিতে ছিল? মাটিতে ছিল, পুরো ডাইব্যাক লেগে যাচ্ছিল। যে কাণ্ডগুলো দেখলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, এই দেখো প্রত্যেকটা কাণ্ড ডাইব্যাক লেগেছিল। এগুলো কিন্তু নতুন করে ব্যাসেল ফেটে হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো সব ডাইব্যাক লাগা, এই একটা করে ডাল ছিল।
বাহ। এগুলো সব নতুন ডাল। তুই প্রত্যেকটা ডাই গাছ- ব্যাগ লেগে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আপনি সেমি হাইড্রোপনিক স্টার্ট এই দেখো করলেন। এই দেখো গাছের অবস্থা দেখো, ঠিক ঠিক। দেখছো? হুম। আচ্ছা শুধু এইগুলো এই নয়, এই দেখো হুম, প্রত্যেকটা গাছ, এই দেখো বুঝেছি। প্রত্যেকটা গাছ, তোমার প্রত্যেকটা গাছ দেখাবো পুরো। এই যে দেখো দেখো গাছ দেখো, হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, মেন ডাল ছিল না কিছু, হুম। দেখতে পাচ্ছ? তো ওখান থেকে তো এটা খুব টাফ জব, মানে আপনি হ্যাঁ। সেখান থেকে সেমি প্রত্যেকটা হাইড্রোপনিক গাছ দেখো, গাছগুলোকে এই দেখো হুম, দেখেছো? কোনো ডাল ছিল না। এই দেখো এই যে মুনস্টোনের অবস্থা দেখো, হ্যাঁ তাই তো, দেখছো? এটা তো লক্ষ্যই করে। মেন ডাল কিছু ছিল না, এইগুলো নতুন ডাল। এই যে দেখছো নতুন ডাল, আচ্ছা, পুরোনো ডালগুলো দেখতে পাচ্ছ? দেখো, না 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 না, দেখতে পাচ্ছ? সত্যি তাই। সব নতুন ডাল। এইগুলো এই গাছটা দেখো, নিউ ব্যাসেল, হ্যাঁ। সব সেম সেম অবস্থা, প্রত্যেকটা গাছ দেখিয়ে দেবো। বাহ, তার মানে ম্যাক্সিমাম গাছই তো ড্যামেজ হয়ে গিয়েছিল। পুরো ড্যামেজ হয়ে গেছিল, আচ্ছা আচ্ছা, ওই ড্যামেজ থেকে এই জিনিসই দাঁড়িয়েছে। ঠিক। আপনি তো মানে তার মানে তো প্রচুর ড্যামেজ গাছকে ঠিক করেছেন, যা দেখতে পাচ্ছি। সিন্ডারে দেয়াতে এই চেহারা নিয়েছে। আচ্ছা। এটা 2 বছরের গাছ হলো, মানে সিন্ডারে দেয়াতে 2 বছর হলো। তার আগে কিন্তু খুব পুরনো এগুলো গাছ, এগুলো গাছের বয়স অনেক ছিল। হুম, হয়তো আমাদের আসার আগে 3-4 বছর হয়তো বয়স তো ছিল, কেন পুরো নতুন যেগুলো কাণ্ড, যে মেন ডাল যেগুলো থাকে হুম, সেগুলো সব নষ্ট হয়ে গেছিল। প্রত্যেকটা গাছে তাই দেখাও, প্রত্যেকটা। বাহ, যে এইভাবে চেহারায় অন্তত এত সুন্দর বাগান হবে ভাবতে পারেন, যে ওই গাছগুলো হয় প্রত্যেকটা হুম। করে। ওই দেখো মেন ডাল ঝাড় নষ্ট হয়ে গেছে, বাহ, এই দেখো মানে ড্যামেজ গাছকে দেখো, আপনি এই যেভাবে দেখো, ঠিক এই যে- করেছেন অসাধারণ। এই যে হুম। সব বলতে গেলে তা এই গাছগুলো পরের বছর তো আরো সুন্দর করবেন নিশ্চয়ই, আশা করি তো তখন তো আরো আরো বেশি ব্রাঞ্চেস আপনি আরো পেয়ে যাবেন। ভালো হবে। বাহ, বন্ধুরা দেখুন এই আমাদের এই যে। চন্দনদা কিন্তু আজকে অনেক হেল্প করে দিল। তো মানে আমি নতুন বাগানীদের বিশেষ করে বলি কেন, হুম, যে আপনারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করুন। প্রথমে আপনারা শিখুন হুম, যে ওর বাগানে 250-300 ফুল দেখেছি বলে আমি হামড়ে গিয়ে পড়বো, তাতে কি হয় গাছগুলো নষ্ট হয়, ঠিক। ওইখানেই গাছগুলো ড্যামেজ হয় এবং তখন বলে যে আমার দ্বারা আর গোলাপ হবে না। যদি আস্তে আস্তে শিখে যায় অন্তত এইসব বাগান কোনো ব্যাপার না। নতুন বাগানিরা এবছর প্রচুর লোক গোলাপ করেছে, প্রচুর হুম, প্রচুর একদম। লোকে করেছে, এই নয় যে শুধু দাদাই করেছে। নতুন বাগানিরা কি কি ভ্যারাইটি দিয়ে শুরু করবে একটু বলে দিন। নর্মাল ভ্যারাইটি গুলো যেগুলো এখন নর্মাল যে নার্সারি গুলোতে পাওয়া যায় আইডি ছাড়া, ওই গাছগুলো দিয়ে, যে কোনো আইডি ওই গাছগুলো দিয়ে আপনারা ডবল ডিলাইট থেকে শুরু করে সেন্টার ফেন্ডে বা তাজমহল, ক্যালকাটা 300, টিনেকে, এই সবগুলো দিয়ে, সদাবাহার গুলো দিয়ে শুরু করুন। হুম। যখন 1 বছর পর আপনি জেনে যাবেন, তারপরে আপনি ঠিক। আর তখন দাদা যে আপনার মতন করে গাছ পছন্দ, আইডি গাছ পছন্দ করে নিয়ে এসে লাগান। আচ্ছা, তো দাদা যে গাছ করেছিলেন মাটিতে, যেটা আপনি বললেন মাটিতে গাছ করলে ডাইব্যাগের সম্ভাবনা তো অনেকাংশে বেড়ে যায়। বেড়ে যায় বলতে ওই জল দেওয়াটা মেন হচ্ছে, জল দেওয়া। মাটিতে কি গোলাপ গাছ হয় না? হয়। তো যে জল দেওয়া শিখে যাবে সে গাছ করতে পারবে, আর কিছু না। আচ্ছা, কেন সব জায়গায় তো আর সিন্ডার নেই। হুম, আমাদের ধরুন জেলার সাইডে বা কলকাতায় অনেক জায়গায় সিন্ডার পাওয়া যায় না, তারা কি করবে? মাটিতেই তো করবে। ঠিক কথা। তবে সিন্ডার নির্বাচনে তো মানুষকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় অনেকে বলে যে সিন্ডার বলতে এইগুলো, হুম। এই সিন্ডার গুলো হচ্ছে গোলাপের জন্য কেমন সিন্ডার ভালো 2 হয়? mm 2 mm থেকে 8 mm অব্দি হবে। 2 আমরা থেকে? আমরা ব্যবহার করি, কিন্তু অনেক জায়গায় অনেক হচ্ছে, বাহ, যেখানে যে যেটা পাচ্ছে সেটা নিয়ে করছে। এই যে সাদা দানার যে পোড়া যে দানার কেসটা আছে, সাদা আর কালো, সাদা আর কালো, যেগুলো একটা হয় পুরো কুচকুচে কালো স্টোন চিপের মতো, হুম। সেই সিন্ডার গুলি কিরকম হয়? এটা আমাদের এটাই তো। এটাই আর মানে যেটা কুচকুচে একদম কালো, ওটা কি অনেকে use জানে করা না, উচিত? ওটা কিন্তু ঘেঁস নয়। আচ্ছা, তাহলে ওটা কিন্তু এক কয়লা, ওটাকে পোড়ালে ঘেঁস হয়। আচ্ছা, অনেকে জানে না, কিনে নেয় হয়তো সেটার থেকে। কিন্তু আমি দেখেছি ওইখানেও লোকে গোলাপ করেছে, আমি করেছে, দেখেছি। কিন্তু এমনই এই আসবে। ভালো হয় না, ভালো হবে। গাছ হয় না। সে তুমি ঠিক, বালি রড়া দিয়ে গোলাপ করলে হবে, সেও বেঁচে থাকবে। আচ্ছা, তাই বলে কি আর এই গায়ে দাঁড়াবে? না না না, স্বাভাবিক। এইটা হবে। তাহলে মাটিতে করুক না, সিন্ডার পেলে মাটিতে করুক, কোনো অসুবিধা নেই। একদিন একটা সময় করে মাটির ভিতরে দিয়ে দেবো, সেইভাবে করুক। ঠিক, একদমই তাই। দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখুন, একদম মানে গোলাপের চারিদিকে একদম ছেয়ে গিয়েছে। প্রচুর ভ্যারাইটির গোলাপ চন্দনদা কিন্তু করেছে এই ছাদে। আমরা আজকে একটা ভিডিওতে দেখালাম বোগানভিলিয়া দিয়ে শুরু করে, মানে চন্দনদা আপনার তত্ত্বাবধানে দাদাও করেছে, দাদা আপনারা করেছে, দুজনে মিলে দাদা। করেছেন। দাদা তো নিশ্চয়ই টাইম দিয়েছে বন্ধুরা, দাদা টাইম দিয়েছে এবং পরিশ্রম করেছে, পরিশ্রম করেছে। আমাদের এখানে কিছু নেই। আপনি বলছেন দাদার ক্রেডিট, দাদা বলছে চন্দনের ক্রেডিট। আচ্ছা, আমি দাদাকে জিজ্ঞাসা করুন আমি এখানে কদিন এসেছি, এটা বলুন। দাদা তো নিশ্চয়ই আপনি যথেষ্ট পরিশ্রম করেছেন এবং যথেষ্ট সুন্দর, কারণ আপনার যা কিছু অধ্যবসায় না করেছে থাকলে, দাদা, যেটা যেটা সত্যি ঠিক সত্যি ঠিক না, দাদার অধ্যবসায় না থাকলে এত সুন্দর গাছ হতো না, এটা সবাই হয়তো জানে। আমি পাশে ছিলাম ঠিক, হ্যাঁ সেটা ঠিক, লোকটা টিপস পরিশ্রম গুলো আমার ভীষণ কাজে করে লেগেছে। আজকে চেষ্টা ছিল মনে, একদম যে হ্যাঁ পারবো, তো সেইভাবে করে দেখেছি। আপনি শোয়ে নামুন, অনেকদিন আমাদের আশা, এত ভালো ভালো গাছ। আমাদের আশার হুম, 3-4 বছর আগে থেকে তো মনে হয় গোলাপ করছে দাদা। তখন সব গাছ বলতে গেলে গায়ে লেগে একদম, কখন কি করেনি মানে
আমরা যখন এসে দেখি একটা ট্রেতে ওষুধ খাবার দাবার ভর্তি ছিল। ওরে বাপরে। মানে ভিডিও দেখছে যে যেমন বলছে দাদা কিনে নিয়ে কোনো খামতি রাখেনি। তারপরে আমি দাদা বললাম ওই ট্রে ফেলুন, এই করুন, দাদাকে জিজ্ঞাসা করুন একদমই তাই, একদমই। ওই ট্রে ফেলুন ছুড়ে আগে। মানে প্রথমে আপনি মিসগাইড হয়ে গিয়েছিলেন। শুরুতে ইউটিউব ভিডিও দেখে আর যে একটা যা কথা বলছে বলবো, সেইভাবে যাকে চলছে। মেন কথা হচ্ছে একজন গুরু থাকবে, একজনকে আপনারা ফলো করুন। ঠিক। সে শুধু অয়নদাকে বলছি না ফলো করবো, আমাকে ফলো করার দরকার নেই। আপনার যাকে পছন্দ একজনকে পছন্দ করুন, একটু ভালো লোক দেখে করুন, ঠিক ঠিক। যে অন্তত সে যাতে আমাকে শেখাতে পারে। খুব দামি কথা, খুব দামি কথা। কেন আমি এর ভিডিও দেখলাম, তার ভিডিও দেখলাম, 5 রকম ওষুধ বললো, এতাল বললো, গাছ তো আর বলতে পারছে না, গাছের উপরে যখন প্রেশার পড়ছে গাছ আপনা আপনি নষ্ট হচ্ছে। ওইখান থেকে অনেক গোলাপ বাগানি ছিটকে বেরিয়ে আসে যে আমাদের দ্বারা গোলাপ হবে না। দাদা যদি নতুন বাগানি করতে পারে মালি ছাড়া, তো আপনারা কেন পারবেন না? বাহ, খুব সুন্দর। এটা কিন্তু যথেষ্ট কিন্তু মানে চন্দনদা ঠিক ঠিক, মানুষকে একদম কিন্তু ঠিক কথা। উৎসাহিত করে দিলেন, মোটিভেট করে দিল, যেটাকে বলে আর কি। আপনার কি ইচ্ছা করে শোয়ে নামবেন? কারণ আপনার কিন্তু কিছু কিছু গাছ শো কোয়ালিটি হয়েছে, যেটা আমি বুঝলাম। কারণ এই যে টিনেকে গাছটি, বন্ধুরা আপনারাই বলুন, এত সুন্দর গাছ, এই গাছগুলো এরকম গাছ আমরা শোয়ে দেখি নর্মালি, শোয়ের মাঠে এত সুন্দর সুন্দর গাছ। তো আপনার যদি ইচ্ছা করে যে একটু শোয়ে ফেলবেন নেক্সট ইয়ারে, কি মানে প্ল্যানিং আছে কোনো? সত্যি কথা বলতে কি সেরকম ভাবে চিন্তা করিনি, হয়তো আচ্ছা। আগামী বছর 3 পর যখন রিটায়ার করবো তখন হয়তো আরেকটু বেশি নিশ্চয়ই সময় হবে দাদা, দিয়ে আমি শোয়ের জন্য আশাবাদী। গাছ তৈরি করতে পারবো। আশাবাদী, নিশ্চয়ই করবেন দাদা। আপনি কেন করবেন না? এত সুন্দর গাছ করছেন যখন, নিশ্চয়ই আপনি শোয়ে ফেলবেন। যাই হোক, আজকে দাদার ছাদ দেখালাম ফ্ল্যাটে, সুন্দর গাছ হয়েছে দাদার। আর সত্যি এত সুন্দর ভিউ, গোলাপ, বোগানভিলিয়া, পিটুনিয়া, দাদা কিন্তু প্রচুর গাছ করেছেন অফিস করে, যেটা অকল্পনীয়, ভাবার বাইরে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে একটি লাইক কমেন্ট করবেন। আর কিরকম ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। পুষ্পকন থেকে অয়ন আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার বন্ধুরা।